একটি ক্ষুদ্র রাজ্য যা মানুষকে বড় হতে শেখায়। একটি গাছের ডালে ঝুলে থাকা ধূসর রঙের একটি বাসা দূর থেকে দেখলে মনে হতে পারে এটি হয়তো বাতাসে উড়ে আসা কোনো শুকনো বস্তু, কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় এটি শুধু একটি বাসা নয়, এটি একটি জীবন্ত সমাজ। এরা দেখতে কয়েক প্রজাতির হয়। এই সমাজে কেউ অলস নয়, কেউ অকারণে অন্যের সমালোচনা করে না, কেউ নিজের দায়িত্ব এড়িয়ে চলে না। প্রত্যেকে জানে তার ছোট্ট কাজটিও পুরো কলোনির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। মজার বিষয় হলো, এই সমাজে শুরু হয় হাজারো সদস্য নিয়ে নয়, শুরু হয় মাত্র একটি প্রাণী দিয়ে, একটি নিষিক্ত রানী ভীমরুল। শীত শেষে সে আশ্রয় থেকে বেরিয়ে আসে। গত বছরের কলোনি তখন আর নেই, পুরনো বাসা আর কাজ শেষ করেছে। এখন তাকে নতুন একটি সমাজ গড়তে হবে। সে চারদিকে উড়ে নিরাপদ একটি জায়গা খুঁজে বেড়ায়, এমন একটি স্থান যেখানে বৃষ্টি, রোদ আর শিকারীদের আক্রমণ থেকে যতটা সম্ভব নিরাপদে থাকা যায়। জায়গা পছন্দ হলে শুরু হয় প্রকৃতির অন্যতম বিস্ময়কর নির্মাণ কাজ। রানী শুকনো কাঠের গায়ে বসে শক্ত চোয়াল দিয়ে সূক্ষ্ম কাঠের আঁশ তুলে আনে। সেই আঁশ নিজের লালার সঙ্গে মিশিয়ে তৈরি করে কাগজের মতো এক বিশেষ পদার্থ। এই প্রাকৃতিক কাগজ দিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ভীমরুলের বাসা। প্রথমে একটি সরু ডাঁটি, তারপর সেই ডাঁটির নিচে একের পর এক ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠ। প্রতিটি প্রকোষ্ঠের একটি উদ্দেশ্য আছে। এগুলোই ভবিষ্যৎ প্রজন্মের প্রথম ঘর। প্রথম কয়েকটি প্রকোষ্ঠ তৈরি হওয়ার পর রানী সেখানে ডিম পাড়ে। কিছুদিনের মধ্যেই সেই ডিম থেকে জন্ম নেয় ছোট্ট লার্ভা। এখন শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। একদিকে নতুন প্রকোষ্ঠ তৈরি, অন্যদিকে সারাদিন খাদ্য সংগ্রহ করে এনে লার্ভাদের খাওয়ানো। সে জানে আজকের এই কষ্টই আগামী দিনের একটি শক্তিশালী সমাজের ভিত্তি। কয়েক সপ্তাহ পর সেই লার্ভাগুলো পূর্ণাঙ্গ কর্মী ভীমরুলে পরিণত হয় এবং এখান থেকেই পুরো গল্প বদলে যায়। যে রানী এতদিন একাই সব কাজ করছিল, এখন তার পাশে দাঁড়ায় নতুন প্রজন্ম। কেউ নির্মাণের দায়িত্ব নেয়, কেউ খাদ্য সংগ্রহ করে, কেউ ছোট লার্ভাদের দেখাশোনা করে, কেউ বাসা পরিষ্কার রাখে, আবার কেউ পুরো কলোনির নিরাপত্তায় নিয়োজিত থাকে। কেউ কাউকে ছোট করে না, কেউ নিজের কাজকে বড় করে দেখে না, কারণ তারা বুঝে গেছে একটি সমাজকে শক্তিশালী করে কোনো একজন নয়, বরং প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ। হয়তো এ কারণেই প্রকৃতি এত নিখুঁত, কারণ এখানে প্রত্যেক নিজের কাজটি সততার সঙ্গে করে যায়। আর মানুষ হিসাবে আমাদের জন্য এখানেই লুকিয়ে আছে প্রথম শিক্ষা। একটি সুন্দর সমাজ গড়তে বড় মানুষ নয়, বড় দায়িত্ববোধের প্রয়োজন। ভীমরুলের সমাজ একটি ক্ষুদ্র রাজ্য যা মানুষকে বড় হতে শেখায়। দিন যেতে থাকে, কর্মী ভীমরুলের সংখ্যা বাড়তে থাকে, ছোট্ট বাসাটিও ধীরে ধীরে বড় হতে থাকে। নতুন নতুন স্তর যুক্ত হয়, আর প্রতিটি স্তরে তৈরি হয় অসংখ্য ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠ। এই আকৃতি শুধু সুন্দর বলেই নয়, কম উপাদানে বেশি জায়গা তৈরি করার জন্য প্রকৃতির অন্যতম সেরা নকশা। এখন রানীর একমাত্র কাজ ডিম পাড়া, নির্মাণ, খাদ্য সংগ্রহ, বাসা পরিষ্কার, লার্ভাদের যত্ন এবং পাহারা। সব কিছু সামলাই কর্মী ভীমরুলেরা। আশ্চর্যের বিষয়, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। প্রত্যেকে নিজের কাজ জানে আর সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করে যায়। বাসার ভেতরে বেড়ে ওঠা প্রতিটি লার্ভাকে নিয়মিত খাবার দেওয়া হয়, কারণ তারা জানে আজ যাদের যত্ন নেওয়া হচ্ছে, কাল তারাই এই সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেবে। ভবিষ্যৎকে শক্তিশালী করতে হলে বর্তমানকেই ত্যাগ স্বীকার করতে হয়।
প্রকৃতি যেন প্রতিদিন এই কথাটি নীরবে শেখায়। কিন্তু একটি সমাজ শুধু গড়ে তুললেই হয় না, তাকে রক্ষা করাও জরুরি। কোনো পাখি, টিকটিকি বা অন্য শিকারী বাসার কাছে এলে কয়েকশো ভীমরুল একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। একজন নয়, পুরো কলোনি তখন একটি শক্তিতে পরিণত হয়। তাদের এই ঐক্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে রানী বিশেষ কিছু বড় প্রকোষ্ঠ তৈরি করতে শুরু করে। সেখানেই জন্ম নেয় নতুন রানী এবং পুরুষ ভীমরুল। একদিন তারা বাসা ছেড়ে নতুন জীবনের পথে উড়ে যায়। নতুন রানীরা নিরাপদ আশ্রয় খুঁজে পরবর্তী বসন্তে আবার নতুন কলোনি গড়ে তুলবে। অন্যদিকে পুরনো কলোনির জীবন ধীরে ধীরে শেষের দিকে এগোয়। শীতের আগমনের সঙ্গে সঙ্গে কর্মী ভীমরুল ও পুরনো রানী একে একে মারা যায়। যে বাসায় একসময় হাজারো প্রাণের ব্যস্ততা ছিল, তা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে। প্রথম দেখায় এটি হয়তো একটি সমাপ্তি, কিন্তু প্রকৃতি এটিকে সমাপ্তি বলে না। প্রকৃতি এটিকে বলে নতুন শুরুর প্রস্তুতি। কারণ পুরনো কলোনি শেষ হলেও তার আদর্শ, তার শ্রম আর তার উত্তরাধিকার নতুন রানীদের মাধ্যমে আবার নতুন সমাজে বেঁচে থাকে। এই ক্ষুদ্র প্রাণীগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে দায়িত্ব, শৃঙ্খলা, সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আন্তরিক যত্নের উপর। তারা আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়ানো নয়, নেতৃত্ব মানে অন্যদের সক্ষম করে তোলা। তারা শেখায় কোনো কাজই ছোট নয়, যদি সেই কাজ সমাজকে এগিয়ে নিয়ে যায়। তারা শেখায় ঐক্য থাকলে ছোট ছোট শক্তিও বড় বাধা অতিক্রম করতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো একটি মানুষের জীবন সীমিত হতে পারে, কিন্তু তার সৎ কাজ, তার গড়ে তোলা পরিবার, তার শিক্ষা এবং তার রেখে যাওয়া আদর্শ বহু প্রজন্ম ধরে বেঁচে থাকতে পারে। হয়তো এ কারণেই একটি ভীমরুলের বাসা শুধু প্রকৃতির একটি নির্মাণ নয়, এটি দায়িত্বের প্রতীক, এটি ঐক্যের প্রতীক, এটি ভবিষ্যতের জন্য কাজ করার প্রতীক। তাই পরের বার যখন কোনো গাছের ডালে একটি ভীমরুলের বাসা দেখবেন, শুধু একটি পতঙ্গের ঘর হিসেবে নয়, একটি নীরব সমাজ হিসেবে দেখার চেষ্টা করবেন। হয়তো সেই ছোট্ট বাসাটি আপনাকে এমন একটি শিক্ষা দিয়ে যাবে যা কোনো বই বা বক্তৃতাও দিতে পারবে না। ধন্যবাদ।